আমরা এখন কিছু কথা শুনে নেব বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক সৈয়দ হাসমত জালালের কাছ থেকে। সৈয়দ মুস্তাফা সিরাজের কনিষ্ঠ ভ্রাতা, যদিও এই পরিচয়টা দেওয়া ছাড়াও তার নিজেরও একটা পরিচয় আছে। সৈয়দ হাসমত জালালের কাছ থেকে এখন কিছু কথা আমরা শুনে নেব। নমস্কার, আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই যে সাংগীতিক যে অনুষ্ঠান, এখানে 6 জন অত্যন্ত গুণী মানুষকে সংবর্ধনা জানানো হবে, পুরস্কার প্রদান করা হবে এবং মিউজিক বা সঙ্গীত, তার তো কোনো সীমান্ত থাকে না। আমরা রবীন্দ্রনাথের কাছ থেকে সঙ্গীত সম্পর্কে যা জেনেছি, সেখানেও আমরা দেখেছি যে ভারতীয় সঙ্গীতের সঙ্গে তিনি পাশ্চাত্যের সঙ্গীতকে কিভাবে মিশিয়েছেন। এমনকি আমাদের ভারতীয় যে লোকসঙ্গীত, তার সঙ্গে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত, তার সঙ্গে বিদেশের যে শাস্ত্রীয় এবং সেখানকার যে কান্ট্রি মিউজিক, সমস্তকে তিনি গ্রহণ করে তিনি তার নিজের মতো করে নিজস্ব সঙ্গীত সৃষ্টি করেছিলেন। এবং আমি তাপস কুমার পালের সঙ্গে কথা বলে যা জেনেছি, তাঁরও দর্শন, সঙ্গীতের দর্শন খানিকটা তাই, যে শুধুমাত্র ভারতীয় সঙ্গীত নয়, তিনি আন্তর্জাতিক সঙ্গীতের সঙ্গে ভারতীয় সঙ্গীতের যে একটা মেলবন্ধন রয়েছে, উনিও সেই পথটাকে আরও একটু প্রশস্ত করতে চান। এবং যে কারণে আজকে এখানে যে পুরস্কৃত হবেন, সংবর্ধিত হবেন, শ্রীলঙ্কা থেকে এসেছেন প্রফেসর ডায়াস, আছেন আমাদের এখানকারই আরও 5 জন অত্যন্ত বিশিষ্ট সঙ্গীতের সঙ্গে যুক্ত মানুষেরা। আজকে তাঁদের আমরা শ্রদ্ধা জানাবো, তাঁদের আমরা সংবর্ধিত করব। আসলে একজন গুণী মানুষকে সম্মান জানানো প্রকৃতপক্ষে নিজেকেই সম্মানিত করা। আপনারা যারা আজকে এখানে এসেছেন এই সঙ্গীতের একটি অনুষ্ঠানের জন্যে, তারাও সবাই সঙ্গীতকে ভালোবাসেন। এবং আমার যেটা মনে হয়েছে যে শিল্পের সবথেকে সংবেদনশীল এবং অন্তরকে স্পর্শ করার মতো যে মাধ্যম, সেটা হচ্ছে সুর। সেটা বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে হতে পারে, সেটা কণ্ঠসঙ্গীতের মধ্যে দিয়ে হতে পারে। এবং এই সুরের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যে সম্মিলন ঘটে, আর অন্য কিছুতেই বোধহয় তা হয় না। তো আজকে আসুন আমরা সবাই সঙ্গীতের মধ্যে দিয়ে একটি সন্ধ্যা উদযাপন করি। এবং তাপস কুমার পাল আজকে তাঁর যে এই যে মিউজিক্যাল ফাউন্ডেশনটি এবং তার যে স্কুলটি করেছেন, এবং আমরা আশা করব যে এই ফাউন্ডেশন থেকে প্রচুর ছোট ছোট ছেলেমেয়েরাও তারা শিক্ষাপ্রাপ্ত হবে, তারা আমাদের ভারতীয় সঙ্গীতকে এবং সেই সঙ্গে বিদেশি সঙ্গীতের সঙ্গে শিক্ষাপ্রাপ্ত হয়ে আমাদের সঙ্গীত জগৎকে আরও প্রসারিত করবে। আমরা তাদের প্রত্যেকের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী সৈয়দ হাসমত জালাল মহাশয়কে।